হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম গরুর মাংসের কালা ভুনার রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। কালা ভুনার জন্য আমি এখানে নিয়েছি 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স কালা ভুনার মশলা। এর ভিতরে 2 ধরনের প্যাকেট থাকে, একটা বড় এবং একটা ছোট। বড় প্যাকেটটাকে প্রথমে ইউজ করব এবং ছোটটাকে পরবর্তীতে ইউজ করব। এখানে নিয়েছি 2 কেজি গরুর মাংস। মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাংসের পিসগুলোকে তুলনামূলকভাবে একটু বড় রেখেছি। এখন মাংসগুলো মেরিনেট করার জন্য এখানে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আপনারা চাইলে এই মশলাগুলোকে স্কিপও করতে পারেন। দিয়ে দিব 2 টুকরো তেজপাতা, 2 টুকরো দারচিনি, একটা কালো এলাচ, 4-5টা সাদা এলাচ, 4-5টা লবঙ্গ, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, রাঁধুনির বড় প্যাকেটটা পুরোটাই এখানে দিয়ে দিলাম এবং দিয়ে দিব 1/2 কাপ সরিষার তেল। কালা ভুনাতে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন। এখন মশলার উপকরণগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। এখন সরাসরি চুলায় চলে যাব। পাতিলটাকে চুলায় বসিয়ে দিয়ে প্রথম 10 মিনিট হাই হিটে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন মাংসগুলোকে সামান্য একটু মিশিয়ে দিব, যাতে করে মাংসগুলো তলায় না লেগে যায়। আবারও চুলার হিটটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 40 মিনিট। ফিরে এলাম 40 মিনিট পর। দেখুন মাংসের কালারটা এখনই কতটা সুন্দর লাগতেছে। এখন মাংসগুলোকে বেশ কিছুক্ষণ কষায় নেব, যতক্ষণ না মাংসের পানিগুলো শুকিয়ে আসছে। মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিব গরম পানি। পানিগুলোকে এভাবে মাংসের উপর থেকে দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব 3টা রসুন। আপনারা চাইলে রসুনগুলোকে স্কিপও করতে পারেন। রসুনগুলোকে একটু ডুবাই দিব।
এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 40 থেকে 50 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে রান্না করব। ফিরে এলাম প্রায় 50 মিনিট পর। এর মাঝে 2-1 বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, যাতে করে মাংসগুলো তলায় লেগে পুড়ে না যায়। এখন আবারও মাংসগুলোকে একটু কষায় নিব। মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে এখানে দিয়ে দিব রাঁধুনির ছোট প্যাকেটটা। দেওয়ার পর আবারও একটু মিশিয়ে দিব। মাংসটা হতে থাক, ততক্ষণে আমি বাগারটা রেডি করে নিব। বাগারের জন্য এখানে দিয়েছি 1/2 কাপ সরিষার তেল। তেলগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ, 5-6টা রসুনের কোয়া এভাবে কুচি করে কেটে নিয়েছি, এবং দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভেজে নিব যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসছে। ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে মাংসের মধ্যে ঢেলে দিব। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না কালা ভুনার অথেন্টিক কালারটা চলে আসছে। এ পর্যায়ে একটু সময় নিয়েই কালা ভুনাটা করতে হবে। এই হচ্ছে আমার আজকের কালা ভুনার ফাইনাল লুক। এখন আমি এগুলোকে সার্ভ করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।